আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নভেম্বর মাসের মূল্যায়ন নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে পরপর পরপর তিনটে প্রশ্নপত্র দেখে নেব। দেখো, এর আগে বাংলা ইংরেজি নিয়ে আলোচনা হয়ে গেছে, যা যা দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, তোমাদের অনেক কাজে আসবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করি। নভেম্বর মাসের মূল্যায়ন, শ্রেণী দ্বিতীয়, বিষয় গণিত। এটা প্রথম পর্বের প্রশ্ন। দেখো, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। সবকটা তৃতীয় পর্বের প্রশ্ন। এটা প্রথম প্রশ্নটা দেখে নাও কি আছে। শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। সাপ লুডো খেলায় ছক্কায় ড্যাশ পড়লে খেলা শুরু হবে। একটি মাসের ক্যালেন্ডারে লাল দিয়ে লেখা দিনগুলি ড্যাশ ও ড্যাশ দিন নির্দেশ করে। গয়ের প্রশ্নটা, ঘড়িতে 1:30 সমান ড্যাশ বাজে। ভাগফল সবসময় ভাজকের থেকে ড্যাশ হয়। ঘড়িতে ছোট কানাটা ড্যাশ আর বড় কানাটা ড্যাশ নির্দেশ করে। তারপরে সুন্দর করে একটি ঘড়ির চিত্র অঙ্কন করে তাতে 7:30 সময় নির্দেশ করো। নেক্সট কোশ্চেন, গণিতের ভাষায় প্রকাশ করে উত্তর দাও। তোমার কাছে 17টি লজেন্স আছে। তোমার দাদা তোমাকে 12টি লজেন্স দিল। তার থেকে তুমি ভাইকে 4টি লজেন্স দিলে তোমার কাছে কটি লজেন্স থাকলো? নেক্সট হচ্ছে, তিতাস 15টি নৌকা বানিয়েছে। টুপায় 9টি নৌকা জলে ভাসিয়ে দিল। পিয়ালি 4টি নৌকা জলে ভাসিয়ে দিল। তিতাসের কাছে আর কটি নৌকা থাকলো? পরের কোশ্চেন হচ্ছে, তোমাদের 7ই জুন গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছিল, 21শে জুন ছুটি শেষ হলো। হিসেব করে দেখো কতদিন বিদ্যালয় ছুটি ছিল। নেক্সট কোশ্চেন, 63টি টুপি কয়েকজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 5টি করে টুপি পেলো। তাহলে কটি টুপি পড়ে গেলো আর কতজন টুপি পেলো? পরবর্তী রয়েছে, 18 সংখ্যাটিকে যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে প্রকাশ করো। ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। পরের প্রশ্ন, 87/4 আর 33/3 আর গুণফল নির্ণয় করো। 137 × 6 সমান কত? দেখো, এটা একটা সেট কোশ্চেন হয়ে গেল। আবার সেকেন্ড সেটের কোশ্চেন চলে আসছি। সবকটা কিন্তু তৃতীয় পর্বের প্রশ্ন। নভেম্বর মাসের মূল্যায়ন, শ্রেণী দ্বিতীয়, বিষয় গণিত, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আমাদের বাড়ির পাঁচিল তৈরির কাজ শুরু হয়েছিল 2014 সালের 9 জুন। পাঁচিল তৈরি করতে 9 দিন সময় লেগেছিল। বলো তো কোন তারিখে কাজটা শেষ হয়েছিল? 1 কাপ চায়ের দাম 15 টাকা 50 পয়সা আর একটি বিস্কুটের দাম 4 টাকা 50 পয়সা। 1 কাপ চাট, একটি বিস্কুটের মোট দাম কত? পরের কোশ্চেন হচ্ছে, তোমাদের বাগানে 3টে নারকেল গাছ আছে। প্রথম গাছে 18টি, দ্বিতীয় গাছে 36টি, তৃতীয় গাছে 25টি নারকেল ধরেছে। 3টি গাছে মোট কটি নারকেল ধরেছে? তারপরটা সরল করো। 18 + 28 - 30, 15 + 19 - 23, 15 + 25 + 12 - 16, 18 + 28 + 33 - 37, 13 + 24 - 17, 35 + 15 - 23। এরপরে আছে গল্প পড়ি ও কষে দেখি। স্কুলের মাঠের উঠানে অনেকগুলো পাতা পড়ে আছে। একজন ছাত্র 10টি শুকনো পাতা তুলে ফাঁকা জমিতে রাখলো। তার বন্ধু ওই ঝুড়িতে আরও 19টি শুকনো পাতা রাখলো। হাওয়াতে ওই ঝুড়ি থেকে 5টি পাতা উড়ে উঠানে চলে গেল। এখন ঝুড়িতে কটি পাতা আছে হিসেব করে বলো তো। এরপরে দেখো, বাবা তোমাকে খাতা কেনার জন্য 15 টাকা দিলেন, মা তোমাকে আরও 6 টাকা দিলেন। সেখান থেকে তুমি 9 টাকা দিয়ে খাতা কিনলে। এখন তোমার কাছে কত টাকা আছে? 4এর অঙ্কটা দেখো, যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে নিচের সংখ্যাগুলি তৈরি করো। 12, 18, 25, 30, 35, 45। এরপরের প্রশ্ন চলে আসবো আমরা তৃতীয় সেটে। দেখবো ওই একই রকমভাবে পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সপ্তাহের দিনগুলিকে কি বলে? ভাগশেষ সবসময় ভাজকের থেকে ড্যাশ হয়। 1 বছর সমান ড্যাশ মাস। 1:30টা বাজে অর্থাৎ ড্যাশটা ড্যাশ মিনিট। একটি ঘড়িতে কতগুলি সংখ্যা থাকে? 2এর প্রশ্ন হচ্ছে, ঘড়ি একে নির্দেশ মতো সময় দেখাও। 9:15 আর দুপুর 2টো। নির্দেশ অনুসারে উত্তর দাও। 65/5 একে স্থানীয় মানে সাজিয়ে ভাগ করো। নেক্সট কোশ্চেন,
803 দিয়ে গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলি লেখো। গয় প্রশ্নটা হচ্ছে বিয়োগফল নির্ণয় করো 4 টাকা 50 বিয়োগ 1 টাকা 50। চারের প্রশ্নটা হচ্ছে সমস্যাগুলির সমাধান করো। কি আছে? 37টি আম 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কতগুলি করে আম পাবে আর কটি আম অবশিষ্ট থাকবে। 7,853 পয়সাকে টাকায় পরিণত করো। 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। কোন মাসে দিন সংখ্যাগুলি পরিবর্তিত হয়, কত কত দিনে সেই মাস হয়। একটি বাসে 42 জন লোক ছিল, পথে আরও 6 জন লোক নেমে গেল, পরে আরও 14 জন লোক বাসে উঠল। বাসে এখন মোট কজন লোক রয়েছে? একদম আমরা শেষের দিকে চলে এসেছি। দেখো এখানে ডান পক্ষের সঙ্গে বাম পক্ষ মেলাতে বলেছে। বাম পক্ষে রয়েছে 2 অঙ্কের মোট সংখ্যা, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 1 অঙ্কের জোড় সংখ্যা, 1 অঙ্কের বিজোড় সংখ্যা আর 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এদিকে রয়েছে 4, এদিকে 3, 1, 90, 99। এর দিয়ে মিল করে তোমাদের করতে হবে। দেখো 3টে প্রশ্ন পরপর তোমাদের জন্য হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।